হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন। হিসাব শুরু করার পর প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে প্রদান করবেন। কিছু মানুষের আমলনামা তার জীবনের কৃতকর্মের রেজাল্ট, দুনিয়াতে যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার রেজাল্ট ঘোষণা করবেন। কিছু মানুষের রেজাল্ট ডান হাতে দেয়া হবে, ডান হাতে আমলনামা দেয়া হবে, ডান হাতে যাদের আমলনামা দেয়া হবে এরা হবে জান্নাতি, এরা হবে কামিয়াব, এরা হবে সাকসেস। কিছু মানুষের আমলনামা বাম হাতে প্রদান করা হবে, এরা হবে না কামিয়াব, এরা হবে জাহান্নামী। বাম হাতে আমলনামা নেওয়ার পর তারা সেদিন আফসোস করতে থাকবে। কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেদিন তারা বাম হাতে আমলনামা দেখার পর আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমাকে যদি আমলনামা না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওলামাদিনী হিসাবিয়া, হিসাব কি জিনিস এটা যদি আমি না বুঝতাম, হিসাবের সম্মুখীন আমাকে যদি হতে না হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই সে তখন বলতে থাকবে, হায় আফসোস, আমার দুনিয়ার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমাকে যদি আর জীবিত না করা হতো তাহলে কতই না ভালো হতো। সে তখন আমলনামা নেওয়ার পর সে যখন বুঝতে পারবে ফেরেশতাদের চেহারা দেখার পর যে সেখানে ঘুষ চলবে না। মা আগনা আন্নি মালিয়া, হায় দুনিয়াতে আমি অনেক সম্পদ ছিলাম, আজকে আমার সম্পদ আমাকে আজ বাঁচাতে পারছে না, আমাকে আজ সম্পদ আমাকে বাঁচাতে পারছে না, আমার মাল আজকে আমাকে বাঁচাতে পারছে না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে আমি রাজা ছিলাম, বাদশা ছিলাম, মন্ত্রী, এমপি, এমএলএ ছিলাম, বিশাল বড় শক্তিশালী আমি একজন ব্যক্তি ছিলাম, কিন্তু আমার ওই শক্তি আজকে কিয়ামতের দিন আমার কোনো কাজে আসছে না। তারা কিয়ামতের দিন পস্তা থাকবে, হায় আফসোস, আমাকে যদি আমলনামা নাই দেয়া হতো তাহলেই ভালো হতো, আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, আমাকে যদি আর জীবিত না করা হতো। কিয়ামতের দিন তারা মালদার যারা দুনিয়াতে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতার বলে যারা দুনিয়াতে বিচারগুলো চেঞ্জ করে দিত, পাল্টিয়ে দিত, কিয়ামতের দিন তারা বলতে থাকবে, হায় আফসোস, আজকে আমার তো টাকা পয়সা ধন সম্পদ আমার তো কিছুই কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, হায় আফসোস। তখন তারা পস্তাতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা তার জীবনের কৃতকর্মের রেজাল্ট যখন তার হাতে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে আমলনামার দিকে যখন তাকিয়ে দেখবে, সেখানে দেখতে থাকবে দুনিয়াতে ছোট্ট একটা পাপ যেটা করেছিল, দুনিয়াতে অনেক গোপনে যে পাপ করেছিল সেটাও লেখা রয়েছে, বড় পাপটাও লেখা রয়েছে, ফেরেশতাদের হাত থেকে কিছুই বাদ পড়ে নাই। তখন তারা বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা যেটা ফেরেশতাদের হাত থেকে একটা ছোট্ট গুনাহও বাদ পড়ে নাই, একটা বড় গুনাহও বাদ পড়ে নাই। তখন সেদিন আফসোস করতে থাকবে, হায় আমাকে যদি আমলনামা না দেয়া হয়। সেই জন্য আমাদেরকে যেন কিয়ামতের ময়দানে যেন আফসোস করতে না হয়, এই জন্য দুনিয়াতেই আমাদেরকে সময়গুলো কাজে লাগাতে হবে।